ভাবলাম আপনাদের সাথে মুহূর্তটা শেয়ার করি। আসলে লাইফে আমরা যান্ত্রিকতায় আমাদের জীবনের আসল মানেটা ভুলে যাই। এই প্রাকৃতিক পরিবেশে আসলে সে জিনিসগুলো অনুধাবন করা যায়। তেমনটাই ওই রবীন্দ্রনাথ, হুমায়ুন আহমেদ এরা মাঝে মধ্যে নির্বাসনে যেত, প্রাকৃতিক নির্বাসন। তো দেখতাম যে দার্জিলিং, সিমলা, হুমায়ুন আহমেদের সেই নুহাসপল্লী, তো তারা নির্বাসনে যেত যে কোনো গল্পের প্লট, উপন্যাসটা, সেই গল্পগুলো ওখানে শেষ করার জন্য। তো নির্বাসন জিনিসটা মাঝে মধ্যে যাওয়া উচিত, প্রকৃতির কাছে থাকা উচিত, মানে পিস, শান্তি। গাছের পাতার ডগা থেকে সেই বৃষ্টির পানি পড়া থেকে শব্দটা শুরু করা, পাখি, মানে কত ধরনের পাখি আশেপাশে, কত পাখির নাম জানি না, কত পাখির নাম জানি, কত ধরনের গাছ। আর শ্রীমঙ্গল এরিয়াতে আসছি মনসুনে, এখানে একটু পর পর, আর এই টিলাটা হলো এই অত্র অঞ্চলের সবচেয়ে উঁচু টিলা। পাশে হাকালুকি হাওর, মেঘ আসতেছে, ভিজায় দিচ্ছে, আবার যাচ্ছে, আবার মেঘ আসতেছে। এখানে বৃষ্টির সারা রাত, কালকে রাত্রে ঘুমালাম উপরে, সারা রাত ঝমঝম 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 বৃষ্টি নন স্টপ। সকালে বৃষ্টিটা কমছে। আসলে মুহূর্তটা শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য যে সময়টা কত সুন্দর হতে পারে, অদ্ভুত সুন্দর একটা মুহূর্ত।